ফ্যামিলিকে নাই বাঁচাইতে পারি, যদি পাই তখন যদি তারা মারাই যায় তাহলে আমাদের কি লাভ? শহরের পাশে থাকি। ৫,০০০ টাকার ভোট এখন ৫০,০০০ টাকা। আমরা এখন আমাদের সাধ্যের সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি। আমরা মানুষ বিপদে বললে মানুষ সাহায্য করে, কিন্তু এই লৌকোয়ালারা কি করতেছে? এই বিপদের সময় আরও বিপদ বাড়িয়ে দিচ্ছে। যার কাছে কোনো সামর্থ্য নাই যে লৌকে দিয়ে তিনি পার হবে, তারা 3 গুণের থেকে আরও 6 ডবল তারা ভাড়া চাচ্ছে। এই ধরনের লোক কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এই সময় মানুষ মানুষের পাশে দাঁড়াবে। তা বাদ দিয়ে দেখুন যে সুযোগ বুঝিয়ে অসৎ ব্যবহার করতেছে, তারা এখানে বিজনেস করতেছে। কতটা ছোট মনের মানুষ! আপনারা আগে ভিডিওটা দেখেন, তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইটা আমরা কোনো ত্রাণ চাচ্ছি না, আমরা কোনো চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলির যে মেম্বাররা আছে, বয়স্ক যারা আছে, ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, তাদেরকে জাস্ট রেস্কিউ করে আনা। এখন বোর্ডের কথা যেটা বলা হইতেছে, আমাদেরকে অনেকেই বলতেছে আপনারা বোর্ড এনে দেন, আমরা রেস্কিউ করব। আরে বাবা, বোর্ড যদি আনতে পারতাম তাহলে তো আমরা আপনাদের কাছে আমরা আসতাম না। কেউ একটু সহযোগিতা করতেছে না, আমাদেরকে বলতেছে খালি লোক পাঠাচ্ছে, কিন্তু ওখান থেকে বলতেছে যে আজকে 2 দিন পর্যন্ত রেস্কিউ করার জন্য কেউ যায় না। একজন প্রেগনেন্ট, কেউ মারা গেছে শুনছি, কিন্তু এখনো কেউ যায় নাই ওখানে, বলতেছে ওনারা গেছে। এখান থেকে এখানে যদি আজকে শহরের কাছে যদি আমরা আমাদের ফ্যামিলিকে নাই বাঁচাইতে পারি, যদি পাই তখন যদি তারা মারাই যায় তাহলে আমাদের কি লাভ? শহরের পাশে থাকি, ওনারা তো অনেক দূরে। এখন আজকে হলো, এখন এই মুহূর্তে আমি কোনানে রয়েছি, কি করছি, আমি অনেক চেষ্টা করছি। এই সেনাবাহিনীর এক ভাইয়ের পা ধরতে চাইছি যে আমারে নিয়ে যান, আমি চিনি নাই। তাহলে আমাদের তো আমরা কোনো কিছু চাচ্ছি না, খালি আমরা চাচ্ছি যে আমাদের ফ্যামিলির মেম্বারগুলো আমাদেরকে দেখ। আমরা তো ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের ছেলে মেয়ে বউ 10 জন সদস্য কোথায় আছে, কেমনে আছে জানি না। বুধবার দিন 8টা পর্যন্ত আমরা জানি ওনারা আমাদের একতলা বিল্ডিং ডুবে গেছে, আমাদের টিনের ঘরে চাল পানি, দোতলা একজনের ঘরে উঠেছি। কিন্তু কি অবস্থা, আমার বাড়ির সামনে নদী ভাঙছে, মৌরি নদী, অলকা গ্রাম, পশ্চিম অলকা, কালীবাজার। এখন আমি জানি না আমার ফ্যামিলি মেম্বার কই আছে, আমরা তো কারো কাছে সাহায্য চাচ্ছি না। আমি চাচ্ছি 3 জন সদস্য আইনা থেকে আমি টাকা নিয়ে যাবো। ৫,০০০ টাকার ভোট এখন ৫০,০০০ টাকা। এইটা আমরা কোনো ত্রাণ চাচ্ছি না, আমরা কোনো চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলির যে মেম্বাররা আছে, বয়স্ক যারা আছে, ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, তাদেরকে জাস্ট রেস্কিউ করে আনা। আমরা আর অন্য কিছু চাচ্ছি না। কিন্তু সবাই বলতেছে বোর্ডের সীমাবদ্ধতা। আমাদের এই অঞ্চলটা আসলে বন্যা কবলিত অঞ্চল না, বিশেষ করে সদর থানা। হ্যাঁ, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া মাঝে মাঝে এই ভারতের কারণে হয়, কিন্তু আমাদের এই যে জেলা শহরের সদরের ভিতরে এইটা আমরা ফার্স্ট ফেস করতেছি, যার কারণে আমাদের এই শহরের নৌকা, বোট বা আদার্স কিছুর কোনো নেই। এখন যেই জায়গার কথা আমরা বলতেছি, পূর্ব সোনাপুরের কথা, যে ওখানে দেখা গেছে যে 10-12 ফুট প্লাস পানি হয়ে গেছে। যেহেতু একতলা বাড়ি ডুবে গেছে, তাহলে ওইখানে কত ফুট হইতে পারে আপনারা বুঝতে পারবেন। এটা আমরা কখনো দেখিনি, আমার বয়স তো একটা হয়েছে, আমরা এই অবস্থা কখনো দেখিনি। এখন বোর্ডের কথা যেটা বলা হইতেছে, আমাদেরকে অনেকেই বলতেছে আপনারা বোর্ড এনে দেন, আমরা রেস্কিউ করব। আরে বাবা, বোর্ড যদি আনতে পারতাম তাহলে তো আমরা আপনাদের কাছে আমরা আসতাম না। সম্মানিত দর্শক শ্রোতা, এই মানুষের আহাজারিগুলো আমরা দেখতে চাইনি, কিন্তু 2024 সালে এসে এই দৃশ্যগুলো দেখতে হচ্ছে। একজন বাবা তার বউ বাচ্চার খোঁজ নিতে পারতেছে না। এই কষ্টটা শুধু একজন বাবাই বুঝতে পারে যে এর কষ্টটা কি। তার বউ বাচ্চার খোঁজ নিতে পারতেছে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো দেখতে পারলেন যে লোকটি কিভাবে কান্না করে দিল। এই দৃশ্য শুধু একমাত্র দেখতে হচ্ছে 2024 সালে এসে। নেটিজনরা বলতেছেন এটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি। শেখ হাসিনা যদি নির্দেশ না দিতেন প্রধানমন্ত্রী মোদির কাছে, তাহলে মোদি কিন্তু এই বাঁধগুলো খুলে দিত না। সম্মানিত দর্শক শ্রোতা, 31 বছর পর এই ধরনের ভয়াবহ বন্যা হচ্ছে এবং তবুও এখনও ভালো হচ্ছে না, আরও দিন দিন পানি বেড়েই যাচ্ছে। তো বাংলাদেশের কি হবে, কতটা ক্ষতি হয়ে গিয়েছে, আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।
আল্লাহ হাফেজ।